নতুন করে আলোচনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী ৬ আসনের সম্ভাব্য প্রার্থী আব্দুল হান্নান মাসুদ। অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বারবার আসছে ভয়ভীতি আর প্রাণনাশের বার্তা। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে পরিবার ও সহযোগীদের নিয়ে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ঘটনায় হাতিয়া থানায় করা হয়েছে সাধারণ ডায়েরি। জিডিতে বলা হয়েছে 18 ডিসেম্বর সন্ধ্যায় ফেসবুকের একটি আইডি থেকে আব্দুল হান্নান মাসুদকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়। একই দিনে আরেকটি আইডি থেকে এনসিপির এক কর্মীর মেসেঞ্জারে পাঠানো হয় হান্নান মাসুদ ও তার সহযোগীদের হত্যার হুমকি। জিডিতে উল্লেখ করা হয়েছে 7 জনের নাম। অভিযোগ, এই 7 জন দীর্ঘদিন ধরে নানা কৌশলে হুমকি দিয়ে আসছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যে কোনো সময় বড় ধরনের ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। হত্যার হুমকি প্রসঙ্গে আব্দুল হান্নান মাসুদের বক্তব্য, এ ধরনের ঘৃণ্য অপরাধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলছেন, এটি আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের অপচেষ্টা এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর নগ্ন হামলা। এ বিষয়ে হাতিয়া থানার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন, জিডি গ্রহণ করা হয়েছে। স্ক্রিনশট যাচাই করে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রশ্ন উঠছে, এটা কি শুধুই একটি বিচ্ছিন্ন হুমকি? এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। তারপর এনসিপির নেত্রী জান্নাতারার রহস্যজনক গলায় ফাঁস দিয়ে মৃত্যু। আর এবার হুমকির মুখে এনসিপি নেতা ও জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা হান্নান মাসুদ। তাহলে কি ইঙ্গিত দিচ্ছে এই ধারাবাহিক ঘটনা? কারা টার্গেট করছে জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের? ভয় দেখিয়ে কি থামিয়ে দিতে চাওয়া হচ্ছে একটি রাজনৈতিক ধারাকে? ক্রমেই স্পষ্ট হচ্ছে, এটা আর শুধু হুমকির গল্প নয়, এটা এক গভীর রাজনৈতিক সংকেত, যার উত্তর খুঁজছে পুরো দেশ। জহিরুল ইসলাম, জয় দিন।